নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আজ আপনাদের স্বাগত। আজ বানাবো মূলোর পরোটা। এর জন্য লাগবে ময়দা, ভাজার জন্য সাদা তেল এবং পুরের জন্য লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, মূলো আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। মশলাতে লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। প্রথমে আমরা মূলোটাকে গ্রেট করে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব। তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে তাতে গ্রেট করা মূলো দিয়ে ভাজব। এরপরেতে ধনেপাতা কুচো দিয়ে মূলোর সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরেতে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মূলোর সঙ্গে মিশিয়ে নিয়ে মূলোটা আরও ভালোভাবে ভেজে নেব। এরপরেতে কাঁচা লঙ্কা কুচো দিয়ে আরও খানিকটা ভেজে নিলেই আমাদের মূলোর পুর রেডি হয়ে যাবে। আমাদের মূলোর পুর রেডি হয়ে গেছে। এরপর এটাকে খানিকক্ষণ ঠান্ডা করে নেব। এবার ময়দাটা আমরা মেখে নেব। ময়দার মধ্যে নুন, তেল দিয়ে ময়ান দিয়ে তারপর ভালোভাবে জল দিয়ে ময়দার ডোটা মেখে নিতে হবে। তারপর এর থেকে লেচি কেটে নেব। এরপর লেচিটা হাতের সাহায্যে বাটির মতন করে তার মধ্যে মূলোর পুর দিয়ে ভালোভাবে ভরে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা লেচিতে মূলোর পুর ভরে নিচ্ছি। এরপর ময়দার গুঁড়ি দিয়ে ভালোভাবে আমরা লেচিগুলো বেলে নেব। আমরা এখানে ছোট ছোট করে ময়দা লেচিগুলোকে বেলে নিচ্ছি। আমাদের সমস্ত পরোটা বেলা হয়ে গেছে। এরপর আবার গ্যাস অন করে চাটু বসিয়ে দেব। চাটু ভালোভাবে গরম হয়ে গেলে আমরা পরোটাগুলো প্রথমে এপিট ওপিট করে সেঁকে তারপর তেল দিয়ে মুচমুচে করে ভেজে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আমাদের সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা ধনেপাতার চাটনি বানাবো। এর জন্য লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, নুন, চিনি ও ভিনিগার। সমস্ত আমরা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। তারপর কড়াই বসিয়ে আমরা সেই চাটনিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর সামান্য শুকিয়ে এলে আমরা চাটনিটা অন্য পাত্রে নিয়ে নেব। আমাদের চাটনি রেডি হয়ে যাবে। গরম গরম পরোটার সঙ্গে এই চাটনি আমরা সার্ভ করে দেব।
আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।